হঠাৎ বিপদে পড়লে টাকাটা আসবে কোথা থেকে? আজ সব ঠিক আছে, চাকরি চলছে, ব্যবসা চলছে, কিন্তু হঠাৎ যদি একটা দুর্ঘটনা, একটা অসুখ অথবা চাকরি বন্ধ হয়ে যায়, তখন টাকাটা আসবে কোথা থেকে? এই প্রশ্নটা আমরা সবাই এড়িয়ে যাই যতদিন বিপদ না আসে। বেশিরভাগ মানুষ ভাবে সময় এলে দেখা যাবে, কিন্তু বিপদ সময় দিয়ে আসে না, হঠাৎ করে আসে। আর তখন চিন্তা করার সময় থাকে না, শুধু সমাধান দরকার হয়। এই জায়গায় বোঝা যায় আমাদের ফাইন্যান্সিয়াল প্রস্তুতি আসলে কতটা দুর্বল। বিপদের সময় টাকা কেন আটকে যায়? কারণ তখন সেভিংস পর্যাপ্ত থাকে না, টাকা সব ইনভেস্টে আটকে থাকে, ধার নেওয়ার পথ সীমিত হয়, সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হয়। বিপদের সময় সবচেয়ে দরকার লিকুইড মানি, যেটা দ্রুত পাওয়া যায়। স্মার্ট মানুষ কি করে আলাদা? সে আগে থেকেই এই প্রশ্নটার উত্তর তৈরি করে রাখে। হঠাৎ বিপদে পড়লে টাকাটা আসবে এখান থেকে। 6 থেকে 12 মাসের এমার্জেন্সি ফান্ড, প্রয়োজন হলে বিক্রি করা যায় এমন অ্যাসেট, একাধিক আয়ের উৎস, সঠিক প্ল্যানিং। এই প্রস্তুতিটাই মানসিক শান্তি দেয়। আপনি আজ থেকেই কি করতে পারেন? আলাদা করে এমার্জেন্সি ফান্ড বানান। সব টাকা এক জায়গায় রাখবেন না, এমন অ্যাসেট রাখুন যেটা প্রয়োজনে কাজে আসে। ভবিষ্যৎ বিপদের কথা আজই ভাবুন। আসল শিক্ষা কি? বিপদ আসবে কিনা এই প্রশ্নটা নয়, কারণ আজ পকেটে টাকা আছে, আজ ফ্রিজে খাবার আছে, আজ মোবাইলে ব্যালেন্স আছে। কিন্তু কাল, কাল যদি বিছানায় শুয়ে থাকতে হয়, কাল যদি কাজ করতে না পারি, কাল যদি আয় শূন্য হয়ে যায়, তখন বিল তো থামবে না, ভাড়া থামবে না, ওষুধের খরচ থামবে না, পরিবারের প্রয়োজনও থামবে না। চাকরি থামতে পারে, ব্যবসা লস হতে পারে, শরীর ভেঙে পড়তে পারে, কিন্তু খরচ কখনো থামে না। তখন আমরা ফোন ধরি, একজনকে কল দিই, আরেকজনকে মেসেজ পাঠাই। কেউ বলে দেখি, কেউ বলে এখন সম্ভব না, আর কেউ আর ধরেই না। সেদিনই বোঝা যায় আজ যারা পাশে আছে, বিপদের দিনে সবাই থাকে না। আজ সব ঠিক আছে বলে আগামীকালও ঠিক থাকবে, এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা সঞ্চয়ের কথা ভাবি না, বিকল্প আয়ের কথা ভাবি না, নিরাপত্তার কথা ভাবি না। কারণ আজ আমরা ঠিক আছি, কিন্তু জীবন আজকে নয়, হঠাৎ করেই পরীক্ষা নয়। আজ সব ঠিক আছে, চাকরি চলছে, ব্যবসা চলছে, প্রতিদিনের জীবন তার নিজের গতিতে চলছে। সকালে ঘুম থেকে উঠি, মোবাইল দেখি, কাজে বের হই। সবকিছু এত স্বাভাবিক লাগে যে আমরা ভুলেই যাই এই স্বাভাবিকটাই চিরস্থায়ী না। হঠাৎ যদি একটা ফোন আসে, একটা খবর আসে, একটা মুহূর্ত সব বদলে দেয়, তখন একটা দুর্ঘটনা, হাসপাতালের সাদা আলো, ডাক্তারের মুখে গম্ভীর কথা, কয়েক মাস বিশ্রাম লাগবে। সেই কয়েক মাসেই সব হিসাব এলোমেলো হয়ে যায়। চাকরি থেমে যায়, ইনকাম থেমে যায়, কিন্তু জীবন থামে না। তখন প্রশ্নটা সামনে এসে দাঁড়ায়, টাকাটা আসবে কোথা থেকে? এই প্রশ্নটা আমরা সবাই জানি, কিন্তু কেউ মুখে আনি না। কারণ আজ আমরা সুস্থ, আজ আমরা কাজে যেতে পারছি, আজ আমাদের হাতে আয় আছে। আজ মনে হয় আমার তো এমন কিছু হবে না, কিন্তু জীবন কারো কথা শোনে না। হঠাৎ যদি শরীর সাড়া না দেয়, হাত কাজ না করে, মাথা ঠিকমতো না চলে, তখন বিদ্যুৎ বিল থামে না, বাসা ভাড়া থামে না, বাচ্চার স্কুল ফি থামে না, মায়ের ওষুধ থামে না, শুধু থেমে যায় আয়। তখন আমরা চারদিকে তাকাই, একজনের কাছে যাই, আরেকজনের কাছে যাই। শুরুতে সবাই সহানুভূতি দেখায়, কিন্তু সময়ের সাথে সাথে সহানুভূতিও ক্লান্ত হয়ে পড়ে। কারণ সবার নিজের জীবন আছে, সবার নিজের চাপ আছে। সেই দিন বুঝতে পারি, ভালো সময়ের বন্ধুরা খারাপ সময়ের ঠিকানা না। আজ সব ঠিক আছে বলে আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি না, সঞ্চয় করি না, বিকল্প আয়ের কথা ভাবি না, জরুরি সময়ের প্ল্যান করি না। কারণ আজ আমাদের প্রয়োজন হয়নি, কিন্তু প্রয়োজন যখন হয় তখন আর সময় থাকে না। জীবন হঠাৎ করেই বলে এখন সামলাও, আর তখন আমরা শুধু হিসাব করি, যে হিসাব আগেই করা উচিত ছিল। আজ যদি 1 মাস ইনকাম না আসে, চলতে পারবে তো? 3 মাস না এলে, 6 মাস? এই প্রশ্নগুলো কঠিন, কিন্তু খুব দরকারি। কারণ বাস্তবতা খুব নীরব, কিন্তু খুব নিষ্ঠুর। আজ যারা হাসছে, কাল তারাও ভাঙতে পারে। আজ যারা শক্ত, কাল তারাও দুর্বল হতে পারে। তাই আজই থামো, একটু ভাবো, নিজেকে প্রশ্ন করো, আমি কি প্রস্তুত? আমার পরিবার কি নিরাপদ? হঠাৎ বিপদে পড়লে টাকাটা আসবে কোথা থেকে? এই প্রশ্নটা ভয় দেখানোর জন্য না, এই প্রশ্নটা বাঁচানোর জন্য।
কারণ প্রস্তুতি থাকলে বিপদও কিছুটা নরম হয়, আর প্রস্তুতি না থাকলে ছোট বিপদও পাহাড় হয়ে দাঁড়ায়। আজ সব ঠিক আছে, এই আজের উপরই ভরসা করে সব ছেড়ে দিও না, কারণ জীবন আজ না, হঠাৎ করেই বদলে যায়। প্রশ্নটা হলো, বিপদ এলে আপনি প্রস্তুত আছেন কিনা? হঠাৎ বিপদে পড়লে টাকাটা কোথা থেকে আসবে, এই প্রশ্নের উত্তর যার কাছে আজ আছে, সেই মানুষটাই আসলে নিরাপদ।